নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ আপনাদের রাহু রেখা সম্পর্কে জানাতে চলেছি। আপনার হস্তরেখায় যদি রাহু রেখা থেকে থাকে তার ফলাফল কি হতে পারে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আর তার আগে যে কথাটা আমি প্রত্যেকটা দিন বলি, আজও সেই একই কথা বলবো। হস্তরেখা সম্পর্কে যে আলোচনাগুলো করা হয় সেগুলো কখনো কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কারণ এখানে সম্পূর্ণ আলোচনাটা আপনার জন্য, হ্যাঁ আপনার জন্য। কারণ আমি এখানে হাতের ছবি এঁকে বোঝানোর চেষ্টা করি, আর আপনার হাতের সাথে যদি রেখাগুলো মিলে যায় তাহলে কিন্তু আলোচনাটা আপনার। আর সেই কারণেই বলি, সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কখনো কেটে কেটে দেখবেন না। আর যদি দেখছেন যে এই রেখাটা আপনার হাতে বর্তমানে নেই, তবুও আমি বলবো সম্পূর্ণ দেখুন। কারণ আজ নেই, কাল আপনার হাতে কিন্তু আসতেই পারে। কমন তিনটে রেখা ছাড়া ছোট যে আমাদের ভালো মন্দ নিয়ে আসে হাতের মাধ্যমে যে রেখাগুলো, সেগুলো কিন্তু 15 দিন অন্তর অন্তর প্রত্যেকের হাতে চেঞ্জ হতে থাকে। তার কার্যকারিতা 3 মাস পর থেকে কিন্তু আমাদের দিতে থাকে। সেই কারণেই আজ আপনার হাতে নেই, আপনার ভিডিওটা দেখবেন না, এরকমটা ভুল করবেন না। দেখে থাকুন, পরবর্তীকালে যখন আপনার হাতে এই রেখাটা থাকবে তখন কিন্তু আপনার কাজে আসবে। এবার আমি যে রেখাটার সাথে আপনাদেরকে পরিচয় করাবো সেটা হচ্ছে রাহু রেখা। আর এই রাহু রেখা যদি আপনার হাতে থাকে তাহলে আপনার কি কি হতে পারে সেই নিয়ে আলোচনা করব, এবং রাহু রেখার যে কুফল আপনারা পাবেন তার থেকে কি করে বেরিয়ে আসবেন, সেই রাহু রেখা কি করে আপনার হাত থেকে মুছে ফেলবেন, তার জন্য আমি কিন্তু অবশ্যই রেমেডির কথা বলবো। আর এই কারণেই আপনাদেরকে সম্পূর্ণ দেখার অনুরোধ করব। পুরো দেখুন, কারণ শেষে কিন্তু আমি অবশ্যই আপনার এই রাহু রেখার কুপ্রভাব থেকে কি করে বেরোবেন সেই দিকগুলো আমি কিন্তু বলে দেব। তাহলে কমন রেখাগুলো একে বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে আয়ু রেখা, এটা শিরোরেখা, এটা হৃদয় রেখা। এই তিনটে রেখা কমন, প্রত্যেকের হাতে কিন্তু দেখা যায়। এবার ছোট হতে পারে, বড় হতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তিনটে রেখা থাকে। এর পরবর্তী যে রেখাগুলো আমাদের প্রত্যেকের হাতে দেখা যায় সেগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে। আমাদের ভাগ্যের উপর নির্ভর করে কিন্তু ওগুলো চেঞ্জ হতে থাকে। ভালো সময় আসার আগে ভালো রেখা ওঠে, খারাপ সময় আসার আগে আমাদের হাতে নিশ্চয়ই কোনো না কোনো সংকেত খারাপ দিকগুলো রেখা দ্বারা আমাদের দিয়ে থাকে। সেগুলো যারা বুঝতে পারে তারা অবশ্যই সতর্ক হয়ে যায়, যারা বুঝতে পারে না তারা বিপদের মুখে পড়ে। আর সেই কাজগুলোই আমি আপনাদের সঙ্গে করি বা করার চেষ্টা করি, আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আর যে রাহু রেখা নিয়ে আলোচনা করব, সেই রাহু রেখা আপনার হাতে থাকলে কি কি হতে পারে সেগুলোকে অবশ্যই আপনাদের জানা উচিত। এই রাহু রেখা যদি আপনার হাতে থেকে থাকে, প্রথমেই আমি বলবো আপনাদের দেখবেন সমস্ত কাজে বাধা বিপত্তি আসবে। আপনারা ডিপ্রেশনে চলে যেতে পারেন, আপনাদের টেনশন পিছু ছাড়বে না, যে কোনো দিক থেকে নানা রকম সমস্যায় আপনারা পড়বেন, বিপদ আপনার পায়ে পায়ে থাকবে। সমস্ত ঘটনাগুলো আপনাদের সাথে খারাপ খারাপ ঘটতে থাকবে। এটাই হচ্ছে রাহু রেখার বিশেষত্ব। দেখবেন আমাদের সব, আমি যখন বলি যে আপনাদের গ্রহ দেখবেন এটা ভালো এটা খারাপ, এটা এই হলে ধনবান কোটিপতি বা ভাগ্যবান, আপনারা সুখী, অনেক কথা আমি হাতের মাধ্যমে দেখে বলি। কিন্তু সেগুলো সমস্ত কিছু আপনাদের হাতে আছে, কিন্তু হয়তো ঠিকঠাক মতো আপনারা সুফল পাচ্ছেন না। তার কারণ কিন্তু এই রাহু রেখা। আপনার অন্যান্য গ্রহ হাতের মাধ্যমে যদি ভালো থাকে, আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এই গ্রহগুলো ভালো, কিন্তু কেন ভালো ফলাফল আপনার জীবনে আসছে না, যে কোনো কাজে কেন অসফলতা, কেন সাকসেস আপনার আসছে না, সবকিছুর কারণ কিন্তু এই রাহু রেখা। আপনার হাতে সমস্ত কিছু ভালো কিন্তু রাহু রেখা আছে, তাতে কি হবে, আপনার ভালো ফলাফলগুলো কিন্তু ঘটতে অনেক রকম বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাকে এগোতে হবে। সেটা কেন হয়? আর তখন তো আপনাদের ভুল ধারণা আসতেই পারে যে সবই ভালো আছে, আমার বৃহস্পতি ভালো আছে, শনি ভালো আছে, রবি ভালো আছে, বুধ ভালো আছে, সব ভালো আছে, কেতু শুক্র চন্দ্র, তাহলে কেন আমার যে কোনো কাজে এরকম বাধা বিপত্তি আসছে, সাকসেস নেই, যে কোনো উটকো ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন, রক্তপাত হতে পারে, এমনকি অ্যাক্সিডেন্টও হতে পারে। এগুলো আপনাদের হবেই যদি এই রাহু রেখা থাকে। সেই রাহু রেখা কোনগুলোকে বলা হয় সেটাই আমি আজ আপনাদেরকে দেখাবো এবং সতর্ক করব। যদি এরকম রাহু রেখা আপনার হাতে থেকে থাকে তাহলে আমি অবশ্যই একটা উপায়ের কথা বলবো, সেই উপায়গুলো যদি করতে পারেন, আর কিছু দিনের জন্য কিন্তু ধৈর্য ধরতে হবে, তবেই কিন্তু এর থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। যে রেখা আপনার এই আয়ু রেখা, শিরোরেখা এবং হৃদয় রেখা ভেদ করবে ঠিক এইভাবে, সেগুলোই হচ্ছে রাহু রেখা। এরকম যদি কোনো রেখা থেকে থাকে, বা
এত বড় বড় না, যদি ছোট ছোট হয়ে থাকে সেটাও কিন্তু রাহু রেখা। আমি বড়গুলো মুছে দিচ্ছি, দেখা গেল যে ছোট ছোট এরকম ছোট ছোট রেখা, এটাও কিন্তু রাহু রেখা। সেটা একটা দুটো হতে পারে, পা এদিকে নেই, এরকম আয়ু রেখার মধ্যে আপনার এরকম হলো, এটাও কিন্তু রাহু রেখা। এতগুলো থাকতে হবে এরকমটা আমি বলছি না, কিন্তু যে কোনো একটা, নয় বড় আছে নয় ছোট আছে, না হয় আবার এদিক থেকে যে একদম হৃদয় রেখা পর্যন্ত স্পর্শ করেছে, যদি এরকম কোনো রেখা থেকে থাকে, এগুলোই হচ্ছে রাহু রেখা। অর্থাৎ আপনার কিন্তু 100% জীবনে অসফলতা আসবে, সমস্ত দিক থেকে বাধা বিপত্তির মধ্যে পড়বেন, এবং স্বাস্থ্য ভালো থাকবে না, আপনার যে কোনো ছোটখাটো অ্যাক্সিডেন্ট হতে পারে, সংসারে অশান্তি হতে পারে, সব থেকে বড় কথা যেটা, শান্তি আপনার জীবন থেকে কিন্তু মুছে যাবে, সমস্ত দিক থেকে আপনার টেনশন আর টেনশন, ডিপ্রেশনে আপনি কিন্তু চলে যেতে পারেন, এই যদি রাহু রেখা আপনার হাতে থাকে। এবার এই রাহু রেখা আপনার হাতে তো আছে, কি করবেন? এর অবশ্যই প্রতিকার আছে। সব থেকে ভালো যে প্রতিকার, অবশ্যই এর বীজ মন্ত্র এবং কিছু নিয়ম, সেই নিয়মগুলো আপনারা যদি পালন করতে পারেন, তাহলে কিন্তু এর হাত থেকে আপনারা রেহাই পেতে পারেন। কিন্তু আজ করলে কাল আপনার সফলতা আসবে এরকমটা কখনোই না। মিনিমাম আপনার 18 মাস এই নিয়মগুলো মানতে হবে। 18 মাসের পর থেকে আপনার কিন্তু এই রেখাগুলো মুছে যাবে, অর্থাৎ আপনার সমস্ত দিক থেকে কিন্তু ভাগ্য ভালো হবে। আপনি নিজেই প্রমাণ করতে পারবেন যে আপনার সাথে কি ঘটছে, এই রেখাগুলো মুছে যাবে, আপনার অশুভ রেখা থাকবে না। কি করতে হবে? অবশ্যই সব থেকে ভালো হয় শনিবার এবং মঙ্গলবার কালো কুকুরকে আটার রুটি খাওয়ান। এছাড়া আপনি প্রত্যেকদিন সকালবেলা উঠে মাছকে খাওয়ার দিন, যে কোনো দানা মাছ যেগুলো খায় সেই খাবার মাছকে দিন। যদি সম্ভব না হয়, মাছ কি খায় আপনার জানা নেই, আপনি পাউরুটি কিনে ছোট ছোট টুকরো করে, মাছ যেখানে থাকে, চাষেরও হতে পারে, আপনার কোনো পুকুরে, গঙ্গায়, যেখানে খুশি গিয়ে, সব থেকে ভালো হয় পুকুরে দিলে আপনার চোখে যদি দেখতে পারেন যে মাছ সেটা খাচ্ছে। এবার গঙ্গায় দিলে তো আর সেটা দেখা যাবে না, আপনার কোনো মাছের চাষ যেখানে হয় সেখানে গিয়েও আপনি খাওয়াতে পারেন। যদি সম্ভব না হয়, আপনি বাড়িতে মাছ পুষেও খাওয়াতে পারেন, সেটা একদম নিজে চোখে দেখতে পারবেন। মাছ খেলো কিনা, মাছের উদ্দেশ্যে যে দিলেন সেটা খেলো কিনা সেটা আপনার জানতে হবে। যদি খায় তবেই কিন্তু আপনার ধীরে ধীরে, এই নিয়মটা একদিন করলে হবে না, আপনার 18 মাস ধরে করতে হবে। তারপর কিন্তু আপনার এই রাহুর যে রেখা আস্তে আস্তে ধীরে ধীরে মুছে যাবে, আপনার স্বাভাবিক জীবনযাপন আপনি করতে পারবেন। সমস্ত দিক থেকে যত রকম বাধা বিপত্তি ছিল, আপনার যত কষ্ট দুঃখ, সেগুলো কিন্তু আপনার থেকে অনেক দূরে চলে যাবে। কি করতে হবে? কালো কুকুরকে রুটি খাওয়াতে হবে, যদি সম্ভব হয় প্রত্যেক দিন কালো কুকুরকে বিস্কুট, যা আপনার সাধ্য মতো প্রত্যেক দিনই সকালে উঠে খাওয়াতে পারেন। আর মাছ, যেটা বললাম, মাছকে আপনার সাধ্য মতো কিছু কিছু প্রত্যেক দিন খাওয়াতে পারেন, মাছ বাড়িতে পুষে নিয়েও করতে পারেন, একই কাজ। এছাড়া কি করবেন? আপনারা স্নান করে উঠে 21 বার করে রাহুর বীজ মন্ত্র জপ করবেন। ওং রাম রাহবে নম, এই মন্ত্রটা 21 বার করে প্রত্যেকটা দিন জপ করবেন। এর থেকেও কিন্তু আপনার এই রাহুর যে কোপ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, এবং এই রাহু রেখা ধীরে ধীরে মুছে যাবে। আজ এ পর্যন্ত, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।